প্রিয় গ্রাহক, আপনার ব্যক্তিগত ও ব্যবসায়িক সকল আয় ব্যয়ের হিসাব সহজে ও নিরাপদে পরিচালনা করতে মাইহিসাব অ্যাপটি আপনাকে সহযোগিতা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মাইহিসাব অ্যাপটি ইনস্টল ও ব্যবহার করবেন। প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিব। তাহলে চলুন ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিই। আমরা এখান থেকে ফোনের যে প্লে স্টোর অ্যাপটা আছে, এই যে প্লে স্টোর অ্যাপটা, এটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নিলাম। দেন এখান থেকে যে সার্চ অপশনটা আছে, এই যে সার্চ অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব এবং সার্চ বারে আমরা লিখব মাইহিসাব। শুধু মাইহিসাব লিখলেই আপনারা মাইহিসাব অ্যাপটি পেয়ে যাবেন। এই যে মাইহিসাব লিখে আমি জাস্ট সার্চ করে দিচ্ছি। এই যে প্রথম অ্যাপটি আমাদের মাইহিসাব অ্যাপটি, এই অ্যাপটি। তো আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ইনস্টল অপশনটি পেয়ে যাবেন। এই যে ইনস্টল অপশনটি আপনারা পেয়ে যাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনস্টল শুরু হয়ে যাবে। তো এটা জাস্ট 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতো সময় লাগবে আপনার ফোনের ইন্টারনেটের স্পিড অনুযায়ী। তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এখন ফোনের মধ্যে ইনস্টল হচ্ছে। এখানে ইনস্টলেশন কমপ্লিট দেখাচ্ছে। আমরা জাস্ট এটাকে ব্যাকে চলে আসবো এবং এখান থেকে ওপেন করে নিব অ্যাপটা। তো আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা যদি ফোনের ভিতরে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে মাইহিসাব অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। এখানে জাস্ট অ্যাপের মধ্যে ক্লিক করব, অ্যাপটা ওপেন হয়ে যাবে। এই যে প্রথমে আমরা ভাষা সিলেক্ট করে নিব, আমরা কোন ভাষায় অ্যাপটি ইউজ করব। আপনি ইংলিশ অথবা বাংলা দুইটি ভাষায় অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপটি চালাবো, সেক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করে নিলাম। তো আমি বাংলা সিলেক্ট করে নিচে যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দিব। তারপরে মুদ্রা, আপনি বাংলাদেশ থেকে যেহেতু আমরা হিসাব নিকাশ রাখবো, সেক্ষেত্রে আমরা টাকার হিসাব নিকাশ রাখবো। আপনি যদি দেশের বাইরে হয়ে থাকেন তাহলে যে দেশের টাকার হিসাব নিকাশ রাখবেন, যেমন ইউরোপ কান্ট্রিতে হলে ডলার, ইন্ডিয়াতে হলে রুপি, সেক্ষেত্রে এখানে আপনারা কারেন্সিটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে বাংলাদেশ দিচ্ছি, যেহেতু আমি টাকাতে হিসাব নিকাশ রাখবো। তারপরে পরবর্তীতে ক্লিক করব। দেন এখানে আমাদের হোম পেজে চলে আসলো। এই হোম পেজেই প্রথমেই আমরা দেখতে পারবো এখানে একটা টোটাল সামারি আছে। এই সামারিতে আমরা সারা বছরে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা লাভ হয়েছে, সব কিছু এখানে দেখতে পারবো। তো তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, যেমন সঞ্চয় আছে, তারপরে লোন আছে, তারপরে আপনার পাওনা আছে, বাজেট আছে, রিমাইন্ডার, নোট, অনেকগুলো ফিচার আছে। এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। আমি জাস্ট মেইন যে ফিচারগুলো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো ধরুন আপনি আপনার ব্যবসায়িক হিসাবটা রাখবেন। তো ধরুন আজকে প্রথম দিনের আপনার ইনকামটা রাখতে চাচ্ছেন বা আয়টা রাখতে চাচ্ছেন, সেখানে আপনি এখানে জাস্ট এই যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করে দেন। এখানে আপনি আয় যুক্ত করবেন নাকি ব্যয় যুক্ত করবেন। যদি আয় যুক্ত করেন সেক্ষেত্রে আয় তো আপনার সিলেক্ট করাই আছে, এই যে আয় আপনার সিলেক্ট করাই আছে। এখানে জাস্ট আয়ের পরিমাণ দিবেন। এই যে এখানে জাস্ট আয়ের পরিমাণ আপনি ধরেন দিলাম আমি 550, এবং নোটের জায়গায়, এই যে নোটের জায়গায় আপনি কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন, অসুবিধা নেই, আপনার ইচ্ছে মতো। যদি কোনো কারণ বা কোনো স্পেসিফিক জিনিস থাকে, যেমন এই জিনিসটা আমি বিক্রি করে আয় করছি, সেক্ষেত্রে এখানে লিখে দিতে পারেন, অথবা এটাকে খালি রেখে দিতে পারেন। তারপর এখানে আপনার ডেট অ্যান্ড টাইম আছে। এই যে ডেট অ্যান্ড টাইম, এটা আপনার বর্তমান যে তারিখ এবং সময়টা, সেটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আপনি চাইলে এখানে ক্লিক করে এটা পরিবর্তন করতে পারবেন। তারিখগুলো আপনি পরিবর্তনও করতে পারবেন, অসুবিধা নেই। এই যেভাবে পরিবর্তন করতে পারবেন, সময়ও পরিবর্তন করতে পারবেন। তো এটা যদি আপনার প্রয়োজন হয় পরিবর্তন করবেন। তারপর আপনি জাস্ট এই যে সংরক্ষণ বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিলে আপনার কিন্তু আয়টা সংরক্ষণ হয়ে যাবে। এই যে আয়তত্ব সংরক্ষণ হয়েছে। আমরা যদি ব্যাকে চলে আসি তাহলে দেখতে পারবো এই যে আমাদের ড্যাশবোর্ডে একটা কিন্তু আইটেম অ্যাড হয়ে গেছে, এবং এইখানে এই যে আয় 550, ব্যয় 0, তাহলে আমাদের লাভ রইল 550 টাকা। এবং এই যে আমরা তথ্যগুলো যুক্ত করতেছি, এটা আসলে কোথায় যাচ্ছে, এই তথ্যগুলো বিস্তারিত দেখার জন্য আপনি চলে আসবেন এই যে লেনদেন যে সেক্টরটা আছে, এই সেক্টরে চলে আসবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে সাম্প্রতিক, তারপরে প্রত্যেক মাসের আপনি আলাদা আলাদা করে ফিল্টার করে করে দেখতে পারবেন। এখানে সব তথ্যগুলো লিস্ট আকারে আসবে। আপনি চাইলে পরবর্তীতে এখানে ক্লিক করে এটাকে এডিটও করতে পারবেন, আবার চাইলে ডিলিটও করে দিতে পারবেন। আপনার সবগুলো ফিচার এখানে পেয়ে যাবেন। এখানে আপনি মাসিক, যেমন জানুয়ারি মাসে দেখতে পারবেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে আপনার
প্রতি মাসের তথ্যগুলো আপনি এখানে ক্লিক করে করে দেখতে পারবেন। যেমন ধরেন আপনি জানুয়ারি মাস থেকে শুরু করেছিলেন, সেক্ষেত্রে হচ্ছে জানুয়ারি মাসে আপনার কত টাকা ইনকাম হয়েছে সেই হিসাবগুলো এখানে দেখতে পারবেন। এবং বর্তমানে চলতেছে ফেব্রুয়ারি মাস, আপনি এখানে ফেব্রুয়ারিতে ক্লিক করলে ফেব্রুয়ারি মাসের তথ্যগুলো দেখতে পারবেন। তো এখানে যে একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে সেটা হচ্ছে এই যে ইয়ার ফিল্টার। ধরুন এখন বর্তমানে 2027 সাল চলতেছে, কিন্তু এখন আপনি 2025 সালের তথ্যগুলো দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট আপনি 2025 সালের তথ্যটা ক্লিক করে নেন এবং এখানে যদি আপনার 2025 সালের তথ্য এন্ট্রি করা থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি প্রত্যেক মাস অনুযায়ী আপনি তথ্যগুলো দেখতে পারতেন। ঠিক এইভাবে আপনি যে কোনো বছরের তথ্যগুলো এখানে ফিল্টার করে করে দেখতে পারবেন। তাহলে চলুন এখান থেকে বের হয়ে চলে আসা যাক। তারপরে আরও যে গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার আছে সেটা হচ্ছে অ্যানালিটিক্স আছে। এখানে আপনি এই যে বর্তমান বছরটা সিলেক্ট করে থাকবে, এখানে যেই বছরে আসুক না কেন এটা অটোমেটিক সিলেক্ট করে থাকবে। এখানে হচ্ছে প্রতিটা মাসের টোটাল আয় এবং ব্যয় এবং লাভ অটোমেটিকভাবে এখানে ক্যালকুলেটেড থাকবে। আপনি চাইলে এই যে সামারিটা বা এই যে রিপোর্টটা এটাকে হচ্ছে আপনি পিডিএফ আকারে এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার ফোনে। এই যে পিডিএফ এর আইকন দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে শুধু কি এই মাসিক বিবরণীটা নেবেন, শুধু কি এই যে মাসিক বিবরণী আছে এই মাসিক বিবরণীটা যদি আপনি এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে শুধু মাসিক বিবরণীতে ক্লিক করলেই আপনার ফোনে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এর নিচের দিকে আসুন, এখানে হচ্ছে দৈনিক বিবরণী। বর্তমান মাস চলতেছে ফেব্রুয়ারি, এখানে হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আপনার লাস্ট তারিখ পর্যন্ত টোটাল কত টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে, লাভ হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। আপনি চাইলে এখানে এই যে মাসের উপর ক্লিক করে আপনি মাসগুলো পরিবর্তন করে করেও কিন্তু অন্যান্য মাসেরও আপনার এই দৈনিক বিবরণীটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং চেঞ্জ করার পর আপনি হচ্ছে এখানে এটারও পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে এই যে সেম আগের মতো পিডিএফ আইকনে ক্লিক করুন, এই যে পিডিএফ আইকনে ক্লিক করে নিন। ক্লিক করে নেওয়ার পর এখানে হচ্ছে দৈনিক বিবরণীতে জাস্ট ক্লিক করে নিব। এই যে দৈনিক বিবরণীতে এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে দৈনিক বিবরণীর যে পিডিএফটা আছে, এই যে শুধু এতটুকু দৈনিক বিবরণী এতটুকুটা আমাদের পিডিএফ আকারে কিন্তু আমাদের ফোনের ফাইল ম্যানেজারে পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যাবে। আর আমি যদি চাই মাসিক দৈনিক দুটোই আমার একসাথে ডাউনলোড হয়ে যাক, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এখানে সবে ক্লিক করে দেবো। তাহলে হচ্ছে এই যে কোথায় সেভ হয়েছে ডাউনলোড ফোল্ডারের ভিতরে মাই হিসাব পিডিএফ ফোল্ডারের ভিতরে মাই হিসাব অ্যানালিটিক্স today.pdf নামে কিন্তু একটা ফাইল বা পিডিএফ তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে আপনি বিভিন্ন কম্পিউটার দোকানে নিয়ে কাগজে প্রিন্ট করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে আরেকটি ফিচার সেটা হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনি এখান থেকেও চাইলে ভাষাটা পরিবর্তন করতে পারবেন, বাংলা ইংলিশ যে কোনো সময়। তারপর হচ্ছে মুদ্রাটাও আপনি পরিবর্তন করতে পারবেন, যে কোনো সময় যে কোনো মুদ্রা আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চেঞ্জ করলে সম্পূর্ণ অ্যাপের মধ্যে যেই জায়গায় হচ্ছে মুদ্রা দেখাচ্ছে, যেমন টাকার চিহ্নটা দেখাচ্ছে, সব জায়গায় কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি দেশের বাইরে আয় ব্যয়ের হিসাব রাখেন, ধরেন অনেক প্রবাসী ভাই আছে তারা হচ্ছে ডলারে হিসাব রাখে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে জাস্ট ডলারে দিয়ে দিলেন, তাহলে সব জায়গায় হচ্ছে ডলার চিহ্ন চলে আসবে, তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। আর আপনি যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলেন, বাংলাদেশি টাকা, তাহলে হচ্ছে সব জায়গায় বাংলাদেশি টাকার চিহ্নটা চলে আসলো। দেন এখানে হচ্ছে আরেকটা অপশন আছে অ্যাপ লক। এখানে হচ্ছে আপনি ওই যে বিকাশে যেরকম আপনি ঢোকার সময় পিন দিয়ে ঢোকেন, সেটা হচ্ছে আপনি যদি চান যে এই অ্যাপটা এখান থেকে আমি বের হয়ে গেলাম, জাস্ট আবার ক্লিক করেই যেন কেউ অ্যাপের মধ্যে ঢুকে পড়তে না পারে, আপনার জন্য একটা পিন প্রয়োজন হয় বিকাশের মতো, যাতে পিন প্রতিবার দিয়ে যাতে ঢুকতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাপ লক তৈরি করে দিতে পারেন। এই যে আমি একটা অ্যাপ লক তৈরি করে নিলাম ডেমো হিসাবে 1 2 3 4 5 6 দিয়ে, তারপরে জাস্ট এখানে পিন সেটআপে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখানে ঠিক আছে দিয়ে দিব। আপনারা পিনটা যেই পিন দিবেন সেটা একটু মনে রাখবেন। এখানে ঠিক আছে দিয়ে দিলাম। এই যে পিন কিন্তু আমার অটোমেটিকভাবে পিনটা তৈরি হয়ে গেল। এখন আমি আমাকে লগ আউট করে দিল এবং বলতেছে যে তুমি আবার পিন দিয়ে অ্যাপে প্রবেশ করো। তো আমি এখানে পিনটা দিয়ে দিচ্ছি, ওপেন করলাম, এই যে অ্যাপের মধ্যে আবার চলে আসলো। এখন হচ্ছে এই পিনটা আর চাবে না, আপনি যতবারই ঢুকেন না কেন এই পিনটা আর চাইবে না। এটা হচ্ছে আপনি নিজে থেকে বলে দিতে হবে যে কখন পিনটা চাইবে আর কখন পিনটা চাইবে না। তো আপনি যদি আপনার ধরেন আজকের কাজগুলো শেষ, হিসাব নিকাশ করা শেষ, আপনি চাইতেছেন এখন আমি এখান থেকে লগ আউট হয়ে যাব, এই যে উপরে একটা লগ আউট আইকন দেখেন, এই যে একটা এই যে এখানে একটা লগ আউট আইকন আছে,
এখানে আপনি যদি জাস্ট ক্লিক করেন এবং এখানে লগ আউট করে দেন, সেক্ষেত্রে হচ্ছে এখন যদি আপনি অ্যাপের ভিতরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার পিন চাইবে। এই যে এখন কিন্তু পিন ছাড়া আর প্রবেশ করতে দিচ্ছে না। এই যে এটা হচ্ছে আপনি যখন বের হয়ে যাবেন অ্যাপ থেকে, আপনার কাজ শেষ, তখন হচ্ছে এখান থেকে লগ আউট করে দিবেন। আর আপনি যদি লগ আউট না করে বের হয়ে যান সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যখন ঢুকবেন তখন হচ্ছে আপনার আর পিন চাইবে না। তবে এখানে আরেকটা অপশন আছে, আপনি এখানে অ্যাপ লকের অপশনে গিয়ে আপনি যদি অটো অ্যাপ লক অন করে দেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর এটা অটোমেটিকভাবে আপনার পিনটা অ্যাক্টিভেট করে দিবে। বিকাশ অ্যাপের মধ্যে দেখেন প্রতি 1 মিনিট পর পরই হচ্ছে বা প্রতিবারই যখন হচ্ছে আপনি ঢুকতে চাইবেন তখনই হচ্ছে পিন চায়। তো এটা তো আপনার এত বেশি সেন্সিটিভ না যে প্রতিবার ঢুকতে গেলে পিন দিতে হবে, এতটা সেন্সিটিভ না। সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে এখানে এইটা অন করে দিতে পারেন প্রতি 1 ঘন্টা পর পর। এই যে প্রতি 1 ঘন্টা পর পর তুমি হচ্ছে লগ আউট করে নিও। আমি আর লগ আউট নিচে থেকে করব না, প্রতি 1 ঘন্টা পর পর লগ আউট করে নিও। আমি হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর পিন দিয়ে প্রবেশ করব, এবং 1 ঘন্টার ভিতরে যদি ঢুকি তাহলে হচ্ছে কোনো পিন ছাড়াই হচ্ছে যেন ঢুকতে পারি। আর আপনি যদি এখান থেকে এই যে আপনার যে লগ আউট বাটনটা আছে, এই যে লগ আউট বাটনটা আছে, এখান থেকে যদি আপনি নিজে থেকে বলে দেন যে এখন তুমি লগ আউট বাটন হয়ে যাও, সেক্ষেত্রে তো এটা লগ আউট অবস্থায় থাকবে, পিন ছাড়া আর ঢোকা যাবে না। তারপরে হচ্ছে ধরেন আপনার পরবর্তীতে যখন আপনি ঢুকবেন তখন হচ্ছে পিন দিয়ে ঢুকে নিলেন। তো এই গেল অ্যাপ লকের যে ফিচারটা, এটা একটু জটিল ছিল, সেজন্য হচ্ছে আমি একটু বিস্তারিত বুঝিয়ে দিলাম। দেন আরেকটা যে গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে ডাটা ব্যাকআপ। ধরেন আপনি এখানে আপনার সম্পূর্ণ ব্যবসার বা ব্যক্তিগত অনেকগুলো হিসাব নিকাশ রাখছেন, অনেক দিনের হিসাব নিকাশ রাখছেন। এখন ধরুন আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা একটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে যদি সব ডাটা হারিয়ে যায় তাহলে তো আর কোনো লাভ হইল না। সেক্ষেত্রে তো আপনার সম্পূর্ণ যে হিসাব নিকাশ রাখলেন সেটা হচ্ছে লস হয়ে গেল। তো এইটা হচ্ছে সমাধানের জন্য এই ডাটা ব্যাকআপ অপশনটা রাখা হয়েছে। এখানে হচ্ছে আপনি যদি অনলাইনে ডাটাটা ব্যাকআপ রেখে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফোন নষ্ট হয়ে যাক অসুবিধা নাই, অ্যাপ ডিলিট হয়ে যাক অসুবিধা নাই। আপনি যখন আবার অ্যাপটা ইনস্টল করবেন এবং এখান থেকে এই যে ডাটা পুনরুদ্ধার বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার যে পুরাতন যে সব ডাটাগুলো আছে সবগুলো কিন্তু আবার চলে আসবে, মানে ডাটাগুলো আর হারাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডাটা ব্যাকআপ রাখতে হবে। ধরুন আপনি প্রতিদিন দিন শেষে রাত্রে একবার করে ডাটা ব্যাকআপ রেখে নিলেন, অথবা প্রতি সপ্তাহে একবার বা 2-3 দিন পর পর ব্যাকআপ রেখে নিলেন। সেক্ষেত্রে হবে কি, আপনার যে হিসাব নিকাশ আছে সেগুলো হচ্ছে ব্যাকআপ হিসাবে আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারে সেভ হবে। সার্ভারটা কিন্তু এনক্রিপ্টেড, আপনি ছাড়া আর কেউ আপনার তথ্যগুলো পড়তে পারবে না। এটা এমন একটা সিম্বল আকারে সেভ হবে, এখানে আপনি এসব বাংলা ভাষায় দেখতে পাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে এনক্রিপ্টেডভাবে সেভ হবে, যেটা আপনি ছাড়া বা আপনার অ্যাপ ছাড়া আর কেউ পড়তে পারবে না, মানে পেলেও পরে কোনো কিছু বুঝতে পারবে না, সেটা হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। আর সেটা তো পাবেই না, খুবই সিকিউরভাবে এইটা হচ্ছে স্টোর করা থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জাস্ট এই বাটনে ক্লিক করে, এখানে অনলাইন বাটনে ক্লিক করে ব্যাকআপটা রেখে নিতে হবে। তো এর জন্য আরেকটা জিনিস করা লাগবে, আপনাকে হচ্ছে লগ ইন করে নিতে হবে, লগ ইন ছাড়া হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। এখানে জাস্ট এই যে সব নিচে যে লগ ইন বাটনটা আছে, লগ ইন বাটনে ক্লিক করে আপনি জাস্ট এই যে আবার লগ ইনে ক্লিক করে নেন। দেন হচ্ছে এখানে আপনার নামটা দিয়ে দিন, ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি ডেভেলপার অফ মাই হিসাব। এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিন, এবং তারপরে হচ্ছে যে ইমেল সেকশনটা আছে বা বক্স আছে এখানে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিন। তো এখানে হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে সাইন ইন বাটন আছে, এই সাইন ইন বাটনে একটা ক্লিক করে দেব, অথবা আপনি এই যে এখানে ক্লিক করে আপনার ফোনের মধ্যে যে জিমেলগুলো লগ ইন করা আছে অলরেডি সেই জিমেলগুলো দিয়ে আপনি জাস্ট এক ক্লিকে আপনি লগ ইন করে নিতে পারবেন। আর এইটা যদি আপনার ফোনে কাজ না করে গুগল লগ ইন, তাহলে হচ্ছে আপনি এখানে ম্যানুয়ালি নাম এবং ইমেল দিয়ে এখানে হচ্ছে জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করে নেবেন, তাহলে হচ্ছে সাইন ইন হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি সাইন ইন দিয়ে দিলাম ম্যানুয়ালি, অসুবিধা নাই, যে কোনো একভাবে লগ ইন করলেই হলো। এই যে লগ ইন হয়ে গেছে, এই যে উপরে আমি দেখতে পাচ্ছি আমার নামটা চলে আসছে এবং যে ইমেল দিয়ে আমি লগ ইন করছি সেই ইমেলটা চলে আসছে। তো এখন যদি আমি ব্যাকআপ রাখি তাহলে হচ্ছে এই যে এখন যদি আমি এখানে ক্লিক করে ব্যাকআপ রাখি, তাহলে এই ইমেইলের এগেনস্টে, মানে এই ইমেল আইডিতে, এই ইমেল আইডির নামে বলেন বা এই ইমেল আইডির এগেনস্টে বলেন, আমার সম্পূর্ণ হিসাব নিকাশটা আমাদের যে সার্ভারে সিকিউরভাবে সেভ হবে।
তারপরে যখনই হচ্ছে আমি অন্য কোনো ডিভাইসে বা এই অ্যাপটা আনইনস্টল করে আবার যদি ইনস্টল করে এই ইমেল দিয়ে লগ ইন করি এবং আমি যদি ডাটা রিকভার করি, তাহলে হচ্ছে পূর্বের যে ডাটাগুলো আমি রাখছি সেই হিসাবগুলো আবার চলে আসবে। বুঝতে পারছেন? মানে আপনি যে ইমেল দিয়ে রাখবেন সেই ইমেলের এগেনস্টে এই সব তথ্যগুলো আপনার সেভ হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট আপনার এই যে ব্যাকআপ রাখুন অপশানে ক্লিক করব, দেন হচ্ছে আবার অনলাইন যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছি ডাটা কিন্তু ব্যাকআপ হইতেছে। এটা জাস্ট 5 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো সময় লাগবে। দেন ব্যাকআপ ডাটা সাকসেসফুলি, মানে আমার ডাটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। এই যে ডাটা ব্যাকআপ হয়ে গেছে। এখানে আমি যদি আরও কিছুটা হিসাব রাখতাম তাহলে হচ্ছে আপনাদের দেখাইতে পারতাম। আমি আরও কয়েকটা হিসাব রেখে নিই। এখানে ওই যে দ্রুত কাজ করার জন্য কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে, আমি জাস্ট এখানে কয়েকটা দ্রুত আমি ইনপুট করে নিই, এই যে আমি বুঝাইতে সুবিধা হবে। এবং হচ্ছে কয়েকটা ব্যয় এন্ট্রি করে নিই। এখানে জাস্ট ব্যয় যুক্ত করুন অপশনে ক্লিক করব, দেন হচ্ছে এখানে আয়ের পরিমাণ লিখতে পারবো, অথবা এখানে দ্রুত টাইপিং করার জন্য কয়েকটা ইনপুট দেওয়া হয়েছে 500, 1000, 1500। এখান থেকেও আপনারা ইনপুট করে নিতে পারবেন। আর এখানে তো আপনি কাস্টমভাবে লিখতেই পারবেন, অসুবিধা নেই। তো এখানে আমি দ্রুত কাজ করার জন্য কয়েকটা আপনার এন্ট্রি করে নিচ্ছি। দেন এখানে কিন্তু আমি কয়েকটা এন্ট্রি করে নিলাম। দেখুন এখন হচ্ছে আমার টোটাল আয় 10,550 এবং ব্যয় হয়েছে 5000 এবং লাভ আছে 5550। আমি যদি এখন বিস্তারিত পেজে যাই, এই যে বিস্তারিত বা লেনদেন পেজে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে টোটাল ইনকামের বিস্তারিত দেখতে পারতেছি, বিয়ের বিস্তারিত দেখতে পারতেছি। এবং আমি যদি অ্যানালিটিক্স পেজে যাই, এই যে অ্যানালিটিক্স পেজে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমি টোটাল যে অ্যানালিটিক্সটা সেটাই দেখতে পাচ্ছি। এই যে ফেব্রুয়ারি মাসে আমার টোটাল আয় কত, ব্যয় কত, লাভ কত দেখাচ্ছে। অন্যান্য মাসের হিসাব থাকলে অন্যান্য মাসের হিসাবটাও এখানে চলে আসতো, যেহেতু নাই নতুন আমি একটা ইনস্টল করছি এবং শুধু ফেব্রুয়ারি মাসে হিসাব রাখছি, সেক্ষেত্রে শুধু ফেব্রুয়ারি মাসে হিসাবটা দেখাচ্ছে। এবং হচ্ছে এখানে দৈনিক বিবরণীতে যেহেতু নতুন অ্যাপ ইনস্টল করতেছি এবং আজকে শুধু ডাটা রাখতেছি, সেক্ষেত্রে আজকে 8 তারিখ আজকের হিসাবটা দেখাচ্ছে, অন্য তারিখগুলো 00 আছে। যদি অন্য তারিখগুলোতে হিসাব রাখা হইতো সেক্ষেত্রে হচ্ছে অন্য তারিখের হিসাবগুলো এখানে চলে আসতো। তো এখন যদি আমি ব্যাকআপ রাখি, দেন এই যে এখানে আমি সেটিং পেজ থেকে এই যে ডাটা ব্যাকআপে চলে আসলাম, ব্যাকআপ রাখুনে ক্লিক করলাম এবং অনলাইন ব্যাকআপে ক্লিক করলাম। এই যে এখন আমার সব ডাটাগুলো আবার এই যে আমার যে ইমেল দিয়ে লগ ইন করছি ওই ইমেইলের এগেনস্টে এই যে ওই ইমেইলের নামে আমাদের সার্ভারে কিন্তু ডাটাগুলো স্টোর হয়ে গেল। এখন যদি আমি একটা আনইনস্টল করে দিই, অথবা অ্যাপের যে ডেটাগুলো আছে এই যে এখানে যদি স্থানীয় ডেটা মুছনে ক্লিক করি, তাহলে সব ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। মানে হচ্ছে এটা জাস্ট আপনার ফোন থেকে ডিলিট হবে, এখানে জাস্ট আপনার ফোন থেকে ডিলিট হবে। ধরুন আমি অ্যাপটাকে নতুন করে ডিলিট করে আবার ইনস্টল করছি, মানে নতুন অবস্থায় আপনার অ্যাপটা ইনস্টল হয়েছে। এখন আপনি চাইতেছেন আপনার আগের যে তথ্যগুলো বা আগের যে ডাটাগুলো সেইটা হচ্ছে আপনি ফেরত আনবেন। এটা তো আপনার অলরেডি আমাদের সার্ভারে ব্যাকআপ হিসাবে রাখা আছে, আপনি হচ্ছে ফেরত আনবেন। সেক্ষেত্রে জাস্ট এই যে লগ ইন করে নিন। যদি লগ ইন করা না থাকে, যদি আপনি নতুন ইনস্টল করেন সেক্ষেত্রে তো লগ ইন করা থাকবে না, আপনি জাস্ট এখানে লগ ইন করে নেবেন। যেহেতু আমি আর ডিলিট করি নাই, শুধু ডাটাটা এখান থেকে মুছেছি, সেক্ষেত্রে হচ্ছে লগ ইন করাই আছে। আর আপনি যদি অ্যাপটা আনইনস্টল হয়ে যেত বা ফোনটা নষ্ট হয়ে যেত, আপনি যদি আবার নতুন করে অ্যাপটা ইনস্টল করতেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি জাস্ট লগ ইন করে নিতেন ইমেল দিয়ে, যে ইমেল দিয়ে আগে লগ ইন করে হিসাব রাখছিলেন। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এখন জাস্ট ডাটা পুনরুদ্ধারে চলে আসবেন। আগে রাখছিলেন ডাটা ব্যাকআপ, এখন হচ্ছে চলে আসবেন ডাটা পুনরুদ্ধারে। এখানে ক্লিক করবেন, আবার সেম আগের মতো অনলাইন থেকে পুনরুদ্ধার করব আমি। মানে জাস্ট অনলাইনে ক্লিক করে নেন। এই যে ডাটা রিকভার প্রসেসিং, ডাটা রিকভার হইতেছে, ডাটা রিকভার সাকসেসফুলি। এখন যদি আমি হোম পেজে যাই, এই যে দেখতে পাচ্ছেন আগের কিন্তু হিসাব নিকাশগুলো সবগুলো চলে আসছে। এই যে দেখুন একদম টোটাল কোনো এদিক সেদিক হয় নাই, যা যা রাখছিলেন সব চলে আসছে। এখন যদি আমি এক কাজ করি, আমি যদি এই অ্যাপটা এই ফোন থেকে ডিলিট করে দিই, অন্য আরেকটা ফোন আমি মাই হিসাব অ্যাপটা ইনস্টল করে এই যে সেম ইমেলটা যদি লগ ইন করি, সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব, আমার এই সম্পূর্ণ হিসাবটা আবার ফেরত পাবো, সুবিধা নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জাস্ট ইমেল দিয়ে লগ ইন করে ডাটা ব্যাকআপ রাখতে হবে, নিয়মিত ডাটা ব্যাকআপ রাখতে হবে। প্রতিদিন একবার রাখেন বা 1-2 দিন পর পর রাখেন, অসুবিধা নেই, কিন্তু রাখতে হবে। যদি না রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সর্বশেষ যে ব্যাকআপটা রাখবেন ততটুকু পর্যন্ত শুধু অনলাইনে ব্যাকআপ থাকবে। ধরুন আপনি এতটুকু হিসাব রাখছেন, আগামীকালকে হিসাব রেখে আপনি আর ডাটা ব্যাকআপ রাখেন নাই, সেক্ষেত্রে যদি অ্যাপটা আপনার আনইনস্টল হয়ে যায় বা ফোনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে যে আপনি হিসাবটা রাখছিলেন ওই হিসাবটা থাকবে না,
শুধু এই একদিনের হিসাবটাই আপনার ব্যাকআপ হিসাবে থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিদিন দিন শেষে বা একদিন পর পর এখানে ডাটা ব্যাকআপে ক্লিক করে অনলাইন ব্যাকআপটা রেখে নেবেন। অথবা আপনি চাইলে আরেকটি কাজ করতে পারেন, আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম সেবাটা নিয়ে নিতে পারেন। যদি আপনি একজন ব্যবসায়ী হন, নিয়মিত অ্যাপটা ব্যবহার করেন বা নিয়মিত হিসাব রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আর নিজে থেকে এখানে ডাটা ব্যাকআপ অপশনে ক্লিক করে ব্যাকআপ রাখতে হবে না। তাছাড়া আরেকটা বিষয় আছে, এখানে হচ্ছে আমি যেহেতু প্রিমিয়াম ইউজার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার দেবাশিস, এখানে অ্যাক্টিভ 1 জানুয়ারি 2026 এবং এক্সপায়ার হচ্ছে আনলিমিটেড। মানে হচ্ছে আমি প্রিমিয়াম প্যাকেজটা চালাইতেছি, যেখানে হচ্ছে কোনো অ্যাড শো হইতেছে না। কিন্তু আমি যদি প্রিমিয়াম ইউজার না হইতাম এবং এতক্ষণ যে কাজগুলো করছিলাম ততক্ষণে কিন্তু আমাকে অনেকগুলো অ্যাড দেখাইতো হয়, যে ডাটা ব্যাকআপ রাখার সময় একবার অ্যাড দেখাইতো, ডাটা পুনরুদ্ধার করার সময় আবার কিন্তু অ্যাড দেখতে হইতো আমার, তারপরে হচ্ছে ডাটা ব্যাকআপটা রাখতে হইতো। তো যেহেতু আমি প্রিমিয়াম ইউজার, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কোনো অ্যাড দেখায় নাই এবং কোনো জায়গায় ক্লিক করলে কোনো অ্যাড দেখাইতেছে না, কিন্তু আপনাকে অ্যাড দেখাবে, আপনি যদি চান যে অ্যাপের মধ্যে অ্যাড না দেখাক, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে জাস্ট প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার দুইটা কাজ হবে, অ্যাপের মধ্যে কোনো অ্যাড শো হবে না বা আপনাকে অ্যাড দেখাবে না। 2 নম্বর হচ্ছে এখানে আপনি ক্লিক করে করে যেই ব্যাকআপটা রাখতে হইতেছে প্রতিদিন, সেটা হচ্ছে অটোমেটিকভাবে ব্যাকআপ রাখা হবে। আপনার ফোনটা অটোমেটিকভাবে প্রতিদিন মাই হিসাব অ্যাপটা অটোমেটিকভাবে আপনি যে হিসাব বিকাশ রাখলেন প্রতিদিন রাত 12টায় অটোমেটিকভাবে ব্যাকআপটা অনলাইনে রেখে দেবে বা আমাদের সার্ভারে রেখে দেবে। আপনাকে নিজে থেকে এখানে ক্লিক করে ব্যাকআপ রাখতে হবে। অনেকদিন দেখবেন যে আপনার ভুল হয়ে গেছে বা মন ভুল করে গেছে, ব্যাকআপ রাখেন নাই, সেক্ষেত্রে হচ্ছে এটা অটোমেটিকভাবে ব্যাকআপটা নিয়ে নেবে, আপনাকে আর কিছু করতে হবে না। তো মাসিক সাবস্ক্রিপশন ফিটা একদমই সামান্য, এত বেশিও না যে আপনি এফোর্ড করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি মাসিক নেন, যেমন প্রতি মাস পর পর রিনিউ করবেন, সেক্ষেত্রে হচ্ছে 50 টাকা। আর আপনি যদি একসাথে নিয়ে নেন সারা বছরের, সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র 400 টাকা দিলে আপনি সারা বছরের জন্য নিয়ে নিলেন। তো সেক্ষেত্রে মাসিক মাত্র আপনার 30 টাকার মতো পড়বে। আর আপনি যদি মাস হিসাবে নিতে চান, যেমন আমি 1 মাসের জন্য নিব 50 টাকা, পরবর্তী মাসে হচ্ছে আবার 50 টাকা দিয়ে রিনিউ করবো, এভাবে আপনি নিতে পারবেন, অসুবিধা নাই। আপনি হচ্ছে জাস্ট এখানে চলে যাবেন আমাদের ফেসবুক পেজে, এই যে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। পেজে গিয়ে জাস্ট আমাদের একটা মেসেজ দিবেন, এই যে ফেসবুক পেজে চলে যাবেন এবং এখানে হচ্ছে মেসেজ অপশন পাবেন। আপনি এখানে মেসেজে চলে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিতে চাই, আমি মাসিক নিতে চাই অথবা হচ্ছে বাৎসরিক নিতে চাই, যেটাই হচ্ছে আপনি নিতে চান আমাদেরকে বলে দিবেন। আর আমাদেরকে শুধু এই যে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন, এখানে এই যে ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করছেন সেই ইমেল আইডিটা দিয়ে দিবেন আর পেমেন্ট করে নেবেন। আমরা হচ্ছে আমাদেরকে মেসেজ দিলে আপনাকে প্রসেস বলে দিব কীভাবে পেমেন্ট করবেন। তারপর হচ্ছে আপনি জাস্ট আমাদেরকে ইমেল দিলেই আমরা আপনাকে সাথে সাথে অ্যাক্টিভ করে দেব এবং আপনি হচ্ছে এখানে এসে দেখতে পারবেন, এই যে এখানে এসে দেখতে পারবেন কবে অ্যাক্টিভ হয়েছে এবং কত তারিখ আপনার হচ্ছে এটা এক্সপায়ার হবে বা বাতিল হবে। তো 1 মাসের হলে আপনি এখানে একটি যেদিন দিবেন ওই দিন থেকে আরও আগামী 1 মাস পর্যন্ত এখানে টাইম পাবেন বা টাইম দেওয়া হবে। 1 বছরের নিলে 1 বছরের টাইম এখানে দেখতে পারবেন, অ্যাক্টিভ টাইম যেদিন অ্যাক্টিভ করবেন এবং এক্সপায়ার হচ্ছে যেদিন অ্যাক্টিভ করবেন ওই দিন থেকে 1 বছরের পরবর্তী সময়। ততদিন পর্যন্ত আপনাকে মাই হিসাব অ্যাপে আর অ্যাড দেখাবে না, অথবা আরেকটা ফিচার তো পাচ্ছেনই, অটোমেটিক ডাটা ব্যাকআপ। এই 2টা ফিচারই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেন আরেকটা ফিচারও পেয়ে যাবেন, যদি সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে হচ্ছে এই যে অ্যাপ লক। ধরেন আপনি পিনটা ভুলে গেছেন, আপনি যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা ভুলে গেছেন, সেক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে লগ আউট করে নিই এবং এখানে ঢুকতে চাই, ধরুন আপনি পিনটা ভুলে গেছেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে ফরগট বাটনে ক্লিক করলে আপনি যদি প্রিমিয়াম ইউজার হন সেক্ষেত্রে কিন্তু এই পিনটা আপনি ফরগট পিন দিয়ে আবার পুনরুদ্ধার করতে পারবেন বা রিস্টোর করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আর যারা হচ্ছে নর্মাল ইউজার তারা কিন্তু এই ফিচারটা পাবে না। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার কিন্তু আপনার হচ্ছে চেঞ্জ করার সুযোগ দিবে না। যেহেতু আমি প্রিমিয়াম ইউজার আমাকে কিন্তু সুযোগ দিয়ে দিছে এবং বলতেছে যে তোমার ইমেইলে একটা ওটিপি পাঠাইছে, জাস্ট ওটিপিটা এখানে দিয়ে দাও, দিয়ে ভেরিফাই করে পিনটা পরিবর্তন করে নাও, জাস্ট এতটুকু। এই যে ইমেল চলে আসছে, আমি যদি ইমেলে ওটিপি দিয়ে দিই তাহলে কিন্তু পিনটা পরিবর্তন করার সুযোগ পাবো। তো এই ফিচারটাও কিন্তু যারা নর্মাল ইউজার তারা পাবে না, যারা শুধু সাবস্ক্রিপশন নিছে তারাই পাবে। তো এই হচ্ছে সুবিধা। তবে আপনি চাইলে যদি
মনে করেন যে আমার এত কিছু হিসাব রাখার দরকার নাই, জাস্ট নর্মালভাবে ইউজ করবো আমার হিসাব, সেক্ষেত্রে আমি এইভাবেই ঠিক আছে, ফ্রিতেই ঠিক আছে, অসুবিধা নাই, সেক্ষেত্রে অসুবিধা নাই, আপনি ফ্রিতেই চালান, সমস্যা নেই। বাট হচ্ছে যারা রেগুলার ইউজ করবেন, ব্যবসায়ী বা প্রবাসী ভাই যারা রেগুলার হিসেব নিকেশ রাখবেন, তারা হচ্ছে এই সাবস্ক্রিপশনটা নিতে পারেন। এক্ষেত্রে হচ্ছে খুবই কম দাম, এত যে টাকা সেটা কিন্তু না, মাত্র আপনার 30 টাকা সামথিং পড়বে যদি একসাথে 1 বছরের জন্য নেন। সেটা কিন্তু এত বেশি টাকা না, এটা আপনি নিয়ে নিতে পারেন, তাহলে নিট অ্যান্ড ক্লিনভাবে অ্যাপটা চালাতে পারবেন, কোনো ধরনের অ্যাড আসবে না, আর অটো ব্যাকআপ তো থাকছেই। তো এই হচ্ছে আর কি, এতটুকু বলা ছিল, বাকি সব কিছু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে সঞ্চয় আছে, লোন আছে, এটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন কীভাবে কী করবেন। জাস্ট এই যে সঞ্চয় যুক্ত করুন বাটনে ক্লিক করলে এখানে টাকার পরিমাণ নোট দিয়ে এখানে সংরক্ষণ করলেই সংরক্ষণ হয়ে যাবে। এগুলো আপনারা নিজেই বুঝতে পারবেন, এগুলো অতটা জটিল না। যেগুলো হচ্ছে জটিল জিনিস সেগুলো হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস দেখাই দেই, এটা হচ্ছে সার্চ এবং প্রিন্ট। এই যে আমি এখান থেকে আপনাকে একটু মার্ক করে দেখাই, এই যে সার্চ এবং প্রিন্ট, এইটা একটু জটিল, বা জটিলও না তেমন, আমি জাস্ট একটু বুঝিয়ে দিই কারণ এটা আপনার কাজে লাগবে। এখানে গেলাম, ধরুন আপনার পিডিএফ দরকার, আয় ব্যয় বা লোনের সবগুলো তথ্যের পিডিএফ দরকার, সেক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে পিডিএফ পাবেন। এই যে ধরুন এখান থেকে হচ্ছে ধরন সিলেক্ট করবেন, আপনি কোনটার পিডিএফ চান, আয়ের নাকি ব্যয়ের নাকি সঞ্চয়ের নাকি লোনের। ধরুন আমি আয়ের পিডিএফ চাই। তো এখন হচ্ছে আসি সময়ের, আপনি কি সারা বছরে চান নাকি কোনো একটা সারা মাসের চান নাকি কোনো একটা নির্দিষ্ট তারিখের চান। তো প্রথমে হচ্ছে যদি আমি সারা বছরে চাই, সেক্ষেত্রে হচ্ছে কোন বছরে চান, এখানে জাস্ট বছর থেকে আপনি বছরটা চেঞ্জ করে নেবেন, 2024 নাকি 25 নাকি 26, যেই বছরের হিসাবটা চান সারা বছরের আয়ের হিসাব, সেক্ষেত্রে হচ্ছে সেই বছরটা শুধু সিলেক্ট করে নেবেন, আর তারিখের মাসের ঘর সেটা খালি থাকুক, এটা খালি রাখবেন যদি সারা বছরের হিসাবটা চান বা পিডিএফ চান। তারপর হচ্ছে সার্চ বাটনে ক্লিক করে দেবো, এখানে এই যে সার্চ বাটনে ক্লিক করে দিলাম, এবং এখানে কিন্তু আমাদের সারা বছরের হিসাবটা এখানে চলে আসবে। যেহেতু আমি অল্প কিছু তথ্য এন্ট্রি করছি, এখানে অল্প কিছু আসছে, আমি যদি রেগুলার ইউজ করতাম বা অনেকগুলো ডাটা রাখতো, তাহলে সারা বছরে 2026 সালের যতগুলো আয় এন্ট্রি করা হয়েছে সবগুলো এখানে চলে আসবে, সবগুলো এখানে চলে আসবে। সরি, আমার একটা কল চলে আসছিলো, আমি কেটে দিচ্ছি, অসুবিধা নাই, পরে রিসিভ করব। তো এখানে হচ্ছে আপনি জাস্ট এই যে পিডিএফ বাটনে ক্লিক করে দিবেন, এই যে পিডিএফ বাটনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ আয়ের তথ্য কিন্তু পিডিএফ হিসাবে আপনার সেভ হয়ে যাবে। এই যে কোথায় সেভ হয়েছে, ডাউনলোড ফোল্ডারের ভিতরে, মাই হিসাব পিডিএফ ফোল্ডারের ভিতরে, এই কিন্তু আয়ের যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা আপনার সারা বছরের রিপোর্টটা সেভ হয়ে গেছে। এটা আপনি যে কোনো কম্পিউটারের দোকানে আপনি কাগজে প্রিন্ট করে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে পিডিএফ হিসাবে যেগুলোকে শেয়ার করতে পারবেন। তো সেমভাবে আপনি চাইলে অন্যান্যগুলো নিতে পারেন, যেমন এখানে আমি আইএন নিয়েছি, আপনি এই যে ধরনের জায়গায় ক্লিক করে ব্যয়ের, সঞ্চয়ের, লোনের যে কোনো কিছুর আপনি পিডিএফ নিতে পারবেন। এখন চলে আসি মাস হিসাবে, ধরুন আমি 2026 সালের ফেব্রুয়ারি মাসের টোটাল হিসাবটা চাই, যেমন 2026 সালের ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ আয়ের হিসাবটা চাই, কোন নির্দিষ্ট তারিখের না, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের। এখন আর সারা বছরের না, শুধু একটা নির্দিষ্ট মাসের হিসাব চাই। সেক্ষেত্রে হচ্ছে বছরটা সিলেক্ট করলাম এবং মাসটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে সার্চ বাটনে ক্লিক করব। এখন শুধু আমাকে ফেব্রুয়ারি মাসের যেই আয়গুলো এন্ট্রি করছে সেগুলো হচ্ছে দেখাবে। তো তারপর হচ্ছে এখান থেকে জাস্ট পিডিএফ আইকনে ক্লিক করে নিব, এই যে পিডিএফ আইকনে, তাহলে হচ্ছে আমার যেই মাসটা সিলেক্ট করছিলাম সেই মাসের পিডিএফটা আমার এখানে সেভ হয়ে যাবে ডাউনলোড ফোল্ডারে, মাই হিসাব ফোল্ডারের ভিতরে। এখন ধরুন আমি একটা নির্দিষ্ট তারিখের চাই, তাহলে হচ্ছে প্রথমে আমি ইয়ার তো আপনার অটোমেটিক সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনি চেঞ্জও করে নিতে পারবেন। তারপর হচ্ছে মাসটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন মাসের হিসাবটা চান, মাসটা দিলাম, ধরুন ফেব্রুয়ারি চাই। এখন হচ্ছে কোন তারিখের, আপনি কোন তারিখে কোন নির্দিষ্ট তারিখের হিসাবটা চান, সেক্ষেত্রে হচ্ছে যেই নির্দিষ্ট তারিখের হিসাব চান সেই নির্দিষ্ট তারিখের সিলেক্ট করবেন। ধরি 7 তারিখের দিই যদি আমি, যদিও 7 তারিখের নাই, আমি এখানে সার্চে দিলে কোনো ডাটাই আসবে না, কারণ 7 তারিখ তো আমি অ্যাপ চালাই নাই, আমি আজকে মাত্র নতুন অ্যাপটা ইনস্টল করছি। সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন ফেব্রুয়ারি মাস দেন, তারপরে হচ্ছে আজকে 8 তারিখ না, 8 তারিখে আমরা কিছু ডাটা রাখছিলাম। তো এখন যদি আমি সার্চ বাটনে ক্লিক করি তাহলে এই যে 8 তারিখের হিসাবগুলো আসবে। মানে হচ্ছে এখানে জাস্ট সহজে বোঝাই, আপনি নির্দিষ্ট একটা তারিখের হিসাব নিতে পারবেন বা সম্পূর্ণ একটা মাসের তথ্য দেখতে পারবেন, আবার পিডিএফ হিসাবে ডাউনলোডও করতে পারবেন, আবার সারা বছরে আপনি দেখতেও পারবেন, আবার পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারবেন, দুটো সুবিধাই এখানে পেয়ে যাবেন। তো এখানে জাস্ট এইটা দেখাই দিলাম, এটা একটু জটিল ছিল,
তেমন জটিল না, তারপরে যারা একটু বুঝতে গেলে সমস্যা হতো তাদেরকে আমি একদম হাতে কলমে এখানে বুঝিয়ে দিলাম। আর বাকিগুলো তেমন কিছু না, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝবেন। তাহলে এই ছিল টিউটোরিয়ালটা, এতটুকুই। বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। যদি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু বোঝার দরকার হয় বা আপনার কোনো একটা পরামর্শ থাকে যে এই ফিচারটা যদি যুক্ত করতেন তাহলে হয়তো ভালো হইতো, আরেকটু ভালো হইতো, তো এইরকম আপনার পরামর্শ মতামত আমাদের এই ফেসবুক গ্রুপে এসে পোস্ট করে নেবেন। এখানে জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা চলে আসবেন। এখানে আমি নতুন গ্রুপটা তৈরি করছি, 28 জন মেম্বার আছে। জানি না আপনি অ্যাপটা এই ভিডিওটা কয় তারিখে দেখতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে হয়তো অনেক কাস্টমার বা অনেক ব্যবহারকারী অ্যাড হয়ে যাবেন এবং আপনিও অ্যাড হয়ে নেবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন। এখানে অ্যাড হয়ে গেলে কি হবে, আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে পরামর্শ বা মতামতটা পাইলাম, আমরা হচ্ছে আপনার পরামর্শ মতামতটা পেয়ে এটাকে গুরুত্ব সহকারে আমরা নতুন নতুন ফিচার অ্যাড করার যে কাজটা সেটা করে যাব। এটা চলতেই থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদের যে পরামর্শ আছে সেটাকে খুবই গুরুত্ব সহকারে দেখব। আপনারা জাস্ট এখানে এসে মাইশা গ্রুপের মধ্যে জাস্ট পোস্ট করে দিবেন যে আপনার একটা ব্যবহার করতে কেমন লাগতেছে বা বর্তমান যে ফিচারগুলো আছে সেগুলো কেমন কাজ করতেছে বা সেখানে কোনো আপডেট দরকার কি না, নতুন কোনো আপডেট বা নতুন কোনো সুবিধা যুক্ত করার দরকার আছে কি না, আপনার মতামত আপনি এখানে পোস্ট করে আমাদের জানাতে পারবেন। আমরা হচ্ছে আপনাদের মতামতগুলো দেখব, দেখে হচ্ছে আমরাও অনুপ্রাণিত হব, নতুন ফিচার দরকার লাগলে সেটা হচ্ছে আমরা অ্যাড করে দিব মাই হিসাবে। তো এতটুকুই বলা ছিল। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। যদি পরবর্তীতে আর কোনো আপনার কোনো কিছু নতুন আপডেট চলে আসে সেটা হচ্ছে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। এই ভিডিওটা আপনারা এই যে অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এখানে যে টিউটোরিয়াল সেকশনটা আছে, এই যে টিউটোরিয়াল সেকশনের মধ্যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এখানে ওয়াচ ভিডিওতে গেলে আপনারা হচ্ছে আমি যেই প্লেলিস্টের মধ্যে এই ভিডিওটা আপলোড করছি, পরবর্তীতে যদি আর কোনো ভিডিও পাবলিশ করি সেটা হচ্ছে এখানে নিচে অ্যাড করে দিব। তাহলে হচ্ছে নতুন নতুন ফিচারের যে আপডেটগুলো আসবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাইকে। আবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।